একটা পিতা পুত্রের অঙ্ক সমাধান করে দেখাবো। এটা প্রায় অনেক চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। তো চলেন, সেটা হচ্ছে দেখেন যে এক ব্যক্তির বয়স তার 3 পুত্রের বয়সের সমষ্টির 2 গুণ, তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ আর কি বলছে। তো মনে করি 3 পুত্রের বয়সের সমষ্টি 3x, তাহলে পিতার বয়স কিন্তু পুত্রের বয়সের সমষ্টির 3 গুণ, বয়স 2 গুণ বলছে, 2 গুণিত 3x সমান 6x। তারপর কি বলছে, তাহলে এইটুকুর কাজ শেষ। তাহলে পুত্রের গড় বয়স, তাহলে আবার একটা কাজ করি, 3 পুত্রের বয়সের গড় একটু বের করে নিই। তাহলে 3 পুত্রের বয়সের সমষ্টি ছিল 3x, আর এখানে 3 জন যেহেতু, তাহলে x বৎসর। ওকে, এখন প্রশ্নে কী চেয়েছে যে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ। ওকে, অতএব পুত্রের গড় বয়স পিতার বয়সের অংশটা হচ্ছে, দেখি অংশ হবে, তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ, এটা তো নাকি। তাহলে আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে পুত্রের গড় বয়স কত পেয়েছি, x পেয়েছি, আর পিতার বয়স কত পেয়েছি 6x বা 6x। তাহলে এটা কাটাকাটি করলাম, তাহলে 1/6 অংশ। আচ্ছা, তার মানে প্রশ্ন যেটা চেয়েছে সেটাই। এখন আপনি বিষয়টা বুঝতে পারতেছেন, ওটা রিটেন বেস করানো হলো। এখন হচ্ছে রিটেন বেস থেকে কিন্তু শর্টকাটটা নিয়ে আসা সম্ভব। শর্টকাটটা আমরা কীভাবে নিয়ে আসবো, এটা আমরা মুখে করার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে ধরে নেব 3x, এটা হচ্ছে পুত্রের 3 বছর বয়সের সমষ্টি, পিতার হচ্ছে 6x। কেন 3xকে 2 দ্বারা গুণ করবো, কারণ 2 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টির 2 গুণ। ওকে, তারপরে বলছে দেখেন যে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ, তাহলে এখানে আমার পুত্রের গড় বয়স বের করতে হবে। তাহলে 3xকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে x, আর এখানে পিতার বয়স ছিল হচ্ছে 6x, কাটাকাটি করলে 1x, মানে 1/6। আসলে রিটেন থেকে কিন্তু শর্টকাটটা আর কি, রিটেনটা যদি আপনার ভালোভাবে বুঝতে পারেন তাহলে শর্টকাট প্রিলির জন্য আপনি ওইটাকে খুব সহজ করে নিজের মতো করে উপস্থাপন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল আর প্রোফাইলে অবশ্যই একটু দেখবেন, প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও আসে আর কি।